মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার 1 বছরের বাচ্চা সারাদিনের খাওয়া দাওয়ার একটা রুটিন। তো দেখো, সকালবেলা থেকেই আমি ভিডিওটা স্টার্ট করেছি যেহেতু, তো সকালবেলায় ওই 6টা কিংবা 6:30 যখনই ঘুম থেকে ওঠে ওকে কিন্তু আমি ফার্স্টে একদম ফর্মুলা মিল্ক দিই। আর দেখো, ও কিন্তু আগে ল্যাকটোজেনটা খেত আর কি, তো এখন এই রিসেন্ট আর কি ও সিমিলার আমার বাচ্চা কিন্তু সকালবেলায় প্রায় 5:30 থেকে 6:30টার মধ্যে প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে যায়। তো দেখো, এখন ওকে খাইয়ে কিন্তু রেডি করে দিচ্ছি, কারণ সকালের দিকটা যেহেতু ঠান্ডা হাওয়া দেয় তো একটু ফাঁক দিয়ে যাবে, তো সেই জন্যে। আর ওকে কিন্তু আমি এখন সবসময়তেই পাতলা পাতলা জামাকাপড় পরাচ্ছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে। তো তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদেরকে একদম সুতির, কারণ পাতলা জামাকাপড় পরানোর চেষ্টা করলে ওরা তো ঘেমে যাবে, আর সেই ঘামটা কিন্তু ওদের শরীরে বসে আরও বেশি করে ওদের মানে আর কি শরীর খারাপ করবে। তারপর দেখো, ওকে একটু জল খাইয়ে দিচ্ছিলাম, কারণ কিছুক্ষণ হয়ে গিয়েছিল বেশ, তাই একটু জল খাইয়ে পাঠাচ্ছি। আর যা গরম এখন, কিন্তু সবসময় ওদেরকে ওদের প্রয়োজন মতন জলটা তোমাদেরকে অবশ্যই দিতে হবে। তারপর দেখো, ওকে কিন্তু আমি আবার 8টা থেকে 8:30টার মধ্যে খাওয়াই আর কি। তো তার আগে ওর গরম জলটা আর কি করা হয়ে গিয়েছিলো, তো ওটা এখন আমি ফ্লাক্সের মধ্যে ছেঁকে রেখে দেবো। কিছুটা গরম জল কিন্তু আমি মানে আর কি গরম অবস্থায় রাখি ফ্লাক্সে, আর কিছুটা কিন্তু ঠান্ডা করে আর কি ওর স্টিলের বোতলে ভরে রাখি, ওটাকে সারাদিন ধরে আর কি খাওয়াই। আর দেখো, আমি কিন্তু সুতির কাপড় দিয়ে সবসময় এইভাবে ছেঁকেই জলটাকে ভরি। তোমরাও কিন্তু সবসময় এটাই চেষ্টা করবে, কারণ দেখবে জলটা ফোটানোর পর জলের মধ্যে কিন্তু তলাতে একটা সাদা পাড়া অংশ থাকে, তো সেটা কিন্তু বাচ্চাদেরকে না খাওয়ানোটাই ভালো। তো সেই জন্য তোমরা যত সম্ভব পারবে ওটাকে সুতির কাপড় দিয়ে আর কি ছেঁকে নেবে। তো তারপর দেখো, এখন চলে এসেছি আমি ওর খাবারের রেডি করতে। তো আজকে দেবো হচ্ছে চিড়ে, আর চিড়ের সাথে দেখো একটা খেজুর দিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রত্যেক দিন ওকে চিড়ে সেদ্ধ দিই না, কোনোদিন আর কি ভাজা চিড়ে রাখা আছে শুকনো খোলাতে, তো সেটাও কিন্তু আমি গরম জল দিয়ে মিশিয়ে খাওয়াই। তো আজকে সিদ্ধ দিচ্ছি, দৈনিক তো একটা না দেওয়াই ভালো। তো দেখো, এদিকে কিন্তু ওটা রেডি হয়ে গেছে, কিন্তু খাবারটা একদম রেডি। আর ও যেরকম আর কি কলাও অ্যাড করতে পারো, পরিমাপে খায় তো সেরকম আর কি আমি করে নিয়েছি। তো তোমরা কিন্তু তোমাদের বেবির পরিমাণ মতন সেটা করে নেবে। তো দেখো, এখন ওকে এটা খাইয়ে দেবো। আর আমি কিন্তু এখন ঘনত্বটা এরকমই রাখি, কারণ যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, তো সেই জন্য একদম পাতলা করে কিন্তু না খাওয়ানোটাই ভালো। তাহলে কিন্তু দেখবে পরে ওরা কোনো মোটা খাবার একদমই খেতে চাইবে না। তো দেখো, এখন দিকে খেয়ে নিচ্ছে, আর ও খাবারটা কিন্তু বেশ ভালোই এনজয় করে খাচ্ছে। তো তারপর ওকে খাইয়েটাই কিন্তু একটুখানি ঘুম পাড়িয়ে দিই, কারণ ও যেহেতু সকাল সকাল উঠে যায়, তো ওই জন্য 8:30 থেকে 9টার মধ্যে ও কিন্তু একবার ঘুমিয়ে পড়ে। আর যদি ওই ঘুমটা ওকে না পাড়ানো হয়, ও কিন্তু বেশ আর কি কান্নাকাটি শুরু করে। তো সেই জন্য কিন্তু ওকে আমি এখন ঘুম পাড়িয়ে দেবো। তো ঘুম টুম পাড়িয়ে এখন চলে গেছি ওর জলখাইবেলায় ঘুম থেকে উঠে যেটা খাবে সেটা রেডি করতে। তো দেখো, এদিকে আমি নিয়ে নিয়েছি শুকনো খোলায় সুজি। তো তোমরা কিন্তু সুজিটাকে ঘি কিংবা রিফাইন অয়েল দিয়েও ভাজতে পারো, আমি কিন্তু শুকনো খোলাতেই ভেজে নিচ্ছি। তো তারপর দেখো, সুজিটা আমি কিন্তু ওকে রোজ জলখাইবেলাতেই সুজি দিই না, কোনোদিন ডালিয়াও দিই, কোনোদিন সুজি দিই, কোনোদিন ফলও দিই। তো আজকে সুজি দিচ্ছি। তো দেখো, এদিকে সুজিটা লাল লাল হয়ে ভাজার পর কিন্তু ওর সুজিটার মধ্যে আমি জল দিয়ে দিলাম। আর তোমরা কিন্তু মন গেলে সুজিটার মধ্যে দুধ অ্যাড করতে পারো কিংবা অ্যাপেল অ্যাড করতে পারো, সেটা তোমাদের একদম নিজস্ব ব্যাপার। তো দেখো, তারপরে এদিকে সুজিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এখন চলে এসেছি, ও কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছিলো। আর এই খাবারটা কিন্তু আমি ওকে 11টা থেকে 11:30টার মধ্যে খাওয়াই। তো দেখো, এখন ওকে এদিকে খাইয়ে দিচ্ছি, আর এদিকে টিভি লাগিয়ে দিয়েছি। তো টিভিটা দেখতে দেখতেই কিন্তু ও খাওয়া দাওয়া করছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ও একটু খেলা করছিল, আমি চলে এসেছি ওর লাঞ্চের জোগাড় করতে। আর লাঞ্চে আজকে ওকে দেবো এই যে মুসুরি কলাই আর অনেক রকম সবজি, ডিম দিয়ে একটা ডাল। তো তোমরা কিন্তু বাচ্চাদেরকে গরমেতে এটা দিতে পারো, এটাতে কিন্তু ওরা সবজিটাকেও বেশ ভালোভাবে খাবে। আর তার সাথে কিন্তু মাছ ডিম যেটা থাকবে সেটা কিন্তু তোমরা ম্যাশ করে দিতে পারো ভাতের মধ্যে। আর আমি যেহেতু ওকে খাবারটা আর কি গ্লাসের মধ্যে সেনে খাই, তো সেই জন্য সবটা কিন্তু আমি এইভাবে ম্যাশ করে ওকে খাইয়ে দিই। তো তোমাদের বাচ্চারা যেভাবে খায় তুমি কিন্তু সেভাবে খাওয়াতে পারো। তো দেখো, এদিকে আমার সবজি দিয়ে যে ডালটা সেটা কিন্তু রেডি। তো এটা কিন্তু তোমরা সমস্ত মানে ডাল আর সমস্ত সবজি নিয়ে আর কি প্রেসারে একটু হালকা তেল দিয়ে আর একটুখানি আর কি কালো জিরে কিংবা শুধু জিরে দিয়ে আর কি সিটি দিয়ে নিতে পারো। তো এটাও কিন্তু ভালো খেতে হয়। তো তোমাদেরকে আমি পরে ডালের রেসিপিগুলো শেয়ার করে দেবো। তো তারপর দেখো, এদিকে এখন ওকে আমি সুজিটা খাইয়ে নিচ্ছি, আর এটা ওকে কিন্তু আমি 11:30টার সময় খাওয়াচ্ছি। তো তারপর ওকে স্নান করাবো, আর স্নানটা কিন্তু আমি ওকে মানে ওর খাওয়ানোর পরপরই করিয়ে দিই আর কি, মানে 12টার মধ্যে কিন্তু আমি ওর স্নানটা কমপ্লিট করার চেষ্টা করি। আর যেহেতু এখন গ্রীষ্মকাল পড়ে গেছে, তো 10:30 থেকে মানে আর কি 12টার মধ্যে আমি ওকে স্নান কমপ্লিট করে দিই। কোনোদিন 11টাতেও হয়ে যায়, কোনোদিন 11:30, কোনোদিন 12টা। তো যাই হোক, ওর মধ্যেই আমি কমপ্লিট করে দিই। তো তারপর দেখো, ওকে খাওয়া দাওয়া করে দিলাম। খাওয়া দাওয়া করিয়ে কিন্তু ও এখন স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে এসেছি ওর লাঞ্চের মেনুটা নিয়ে। তো দেখো, ডালটা খুব সুন্দর হয়েছে, আর এটা কিন্তু তোমরা ঘরে তৈরি করে অবশ্যই দেখতে পারো, তোমাদের বাচ্চারা কিন্তু বেশ ভালো খাবে। তো দেখো, এখন ওর ভাতটা এদিকে আমি নিয়ে বসে গেছি। আর এখন কিন্তু ঘড়িতে প্রায় 12:30 বেজে গেছে। তো ওকে আমি ভাতটা কিন্তু 12:30 থেকে 1:30টার মধ্যে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। তো দেখো, এদিকে কিন্তু ভাতটা আমি ঠিক
ঠিকভাবে ম্যাশ করে বলতে একদম যে খুব ভালোভাবে ম্যাশ করেন সেটা নয়, একটু একটু কিন্তু আর কি রেখে দিই আর কি সানি ভাতটাকে। তো দেখতেই পাচ্ছ ভাতটা আমার হয়ে গেছে, তো এখন ওকে খাওয়াতে চলে এসেছি। আর এটা কিন্তু ও বেশ ভালোই খাচ্ছে। আগে কিন্তু আমি ওকে ছাঁকনি দিয়ে আর কি ছেড়ে খাওয়াতাম, কিন্তু এখন আর সেটা করি না। এখন শুধুমাত্র হাতের মধ্যে জাস্ট একটু সেনে নিয়ে ওকে কিন্তু সেটাতে সবজি যা হয় আর কি সেটা মাখিয়ে খাইয়ে দিই, আর ও কিন্তু খেয়েও নেয়। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন শুতে এসেছে। ঘুমানোর আগে ও কিন্তু 3টের আগে ঘুমায় না, তো তার আগে ওকে একটুখানি ফল দিয়ে দিচ্ছি। আর আজকে দিচ্ছি অ্যাপেল সেদ্ধ। তো তোমরা কিন্তু তোমাদের বাচ্চাকে আপেল, কলা কিংবা লেবু কিংবা বেদানার রস মানে নাশপাতি সবটাই দিতে পারো। তো আমি আজকে ওকে অ্যাপেল সেদ্ধ দিচ্ছি। আর দেখো অ্যাপেল সেদ্ধটা কিন্তু আমি এখন আর ওকে ছাঁকনিতে ছেঁকে খাওয়াই না, আমি কিন্তু জাস্ট হাতে করে একটু আর কি মানে সেনে দিয়ে আর কি খাইয়ে দিয়ে, আর ও কিন্তু বেশ ভালো করে খেয়েও নেয়। তো দেখতেই পাচ্ছ। আর সন্ধ্যেবেলায় ওকে দিই হচ্ছে দুধ, আর ও কিন্তু এখন কাউ মিল্ক খায়। আর রাত্রের দিকে ওকে আমি দিই ন্যাস্টাম। আমি কিন্তু ওকে এখনো পর্যন্ত ন্যাস্টামটাই দিচ্ছি, কারণ ডক্টর এটাই আমাকে দিতে বলেছে। তারপর সেটা টাটা দেখাবে নেক্সট ভিডিওতে।